নমস্কার বন্ধুরা, রিল্যাক্স ডিভিনিটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা হয়তো অনেকেই জানেন না, ইউনিভার্স কিন্তু সর্বদা আমাদের চিন্তাভাবনাগুলিকে শোনে, আমাদের ভাইব্রেশনগুলিতে প্রতিক্রিয়া করে। তাই এটা সুনিশ্চিত করুন যে আমাদের চিন্তাভাবনাগুলি যেন বড় হয় এবং আপনার ভাইব্রেশনসগুলি যেন পজিটিভ হয়। এটা করার ফলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনি কী না ম্যানিফেস্ট করতে পারেন। একটা সাক্ষাৎকারে বিখ্যাত হলিউড চিত্রাভিনেতা উইল স্মিথ বলেছিলেন যে কিভাবে তিনি তার সিনেমা আলিতে তার স্বপ্নের রোলটিকে ফুটিয়ে তোলার জন্য ম্যানিফেস্ট করেছিলেন এবং তার জন্য তিনি কিভাবে ল অফ অ্যাট্রাকশনের ব্যবহার করেছিলেন। স্মিথ বরাবরই মোহাম্মদ আলীর চরিত্রটিতে অভিনয় করতে চাইতেন, কিন্তু তিনি জানতেন যে এটা খুবই কঠিন চরিত্র হবে। তাই তিনি তার স্বপ্নের রোলটিকে ম্যানিফেস্ট করার জন্য ল অফ অ্যাট্রাকশনের সাহায্য নেবেন বলে মনস্থির করলেন। তিনি মোহাম্মদ আলীর রোলটিকে অভিনয় করার সময় নিজেকে মোহাম্মদ আলী ভেবেই অভিনয় শুরু করলেন। তিনি চোখ বন্ধ করে কল্পনা করতেন যে তিনি বক্সিং রিংয়ে পাঞ্চ করছেন, ডজ করছেন। তিনি দর্শকদের ভিড়ের এনার্জি এবং তার নার্ভের মধ্যে দিয়ে প্রবাহিত অ্যাড্রেনালিনের শক্তিকে অনুভব করতে পারতেন। স্মিথ তার নিজের সম্পর্কে পজিটিভ অ্যাফার্মেশন করতে শুরু করলেন। তিনি নিজেকে নিজেই বলতে শুরু করলেন যে মোহাম্মদ আলীর চরিত্রটিতে অভিনয় করার জন্য তিনিই সবথেকে সেরা অভিনেতা এবং তিনি বিশ্বাস করতেন যে এই চরিত্রটি তিনিই পাবেন। ল অফ অ্যাট্রাকশনকে ব্যবহার করার কিছু সপ্তাহের মধ্যেই তার এজেন্টের ফোন এলো যে মোহাম্মদ আলী সিনেমার পরিচালক তার সাথে দেখা করতে চান। স্মিথ সেই মিটিংয়ে খুবই আত্মবিশ্বাসী হয়েই গেলেন, কারণ তিনি জানতেন যে এই রোলটির জন্য তিনি সঠিক অভিনেতা এবং সেই রোলটি পাওয়ার ব্যাপারেও তিনি সুনিশ্চিত ছিলেন। স্মিথ পরিচালককে মানিয়ে নিলেন যে মোহাম্মদ আলীর রোলটি করার জন্য তিনিই পারফেক্ট এবং তিনি সেই রোলটিও পেয়ে গেলেন। তিনি এতটাই সুন্দর অভিনয় করেছিলেন যে তার নাম একাডেমি অ্যাওয়ার্ডের বেস্ট অ্যাক্টরের জন্য নির্বাচিত হয়েছিল। উইল স্মিথের গল্পটি একটি প্রকৃষ্ট উদাহরণ যে কীভাবে ল অফ অ্যাট্রাকশনকে ব্যবহার করে নিজের লক্ষ্য এবং স্বপ্নগুলিকে বাস্তবায়িত করা সম্ভব এবং সেগুলিকে অর্জন করা সম্ভব। যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন এবং নিজের চাহিদার ওপর ফোকাসড থাকেন, তাহলে ইউনিভার্স আপনাকে সেই সমস্ত বিষয়গুলি অর্জন করতে সাহায্য করবে। আজ আমার এই প্রতিবেদনে আপনাদের সকলের জন্য একটা খুবই আকর্ষণীয় বিষয় আছে। আজ আমি এমন একটি ম্যানিফেস্টেশন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব যা আমাদের সকলের জন্য খুবই প্রয়োজনীয়। ম্যানিফেস্টেশন প্রক্রিয়া 10x3। এটি এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে আমরা একই সময়ে 2 থেকে 3টি বিষয়কে একসঙ্গে আকর্ষণ করতে পারি। 10x3 প্রক্রিয়াটি সম্পর্কে জানার আগে আসুন আমরা আগে ম্যানিফেস্টেশন প্রক্রিয়ার প্রাথমিক কিছু বিষয় সম্পর্কে জেনে নিই। আপনার ভাবনা চিন্তাগুলি এবং স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করারই একটি কৌশল হলো ম্যানিফেস্টেশন। এটি বাস্তবে ল অফ অ্যাট্রাকশনের অ্যাকশন নামক স্তর, যেখানে আপনি ইউনিভার্সের যেরকম এনার্জি প্রেরণ করবেন, ইউনিভার্সও ঠিক সেই একই রকম এনার্জি আপনাকে প্রেরণ করবে। স্ক্রিপ্টিং যেমন যে কোনো কিছু লেখার একটা সাধারণ কৌশলকে বোঝায়, ঠিক তেমনই ল অফ অ্যাট্রাকশনে স্ক্রিপ্টিং হলো লেখনের একটি কৌশল যার সাহায্যে সেই সমস্ত জিনিস লেখা হয় যেগুলো আমরা আমাদের জীবনে আশা করি বা কামনা করি। মূলত আমরা সেই সমস্ত কিছুই লিখি যেগুলি আমরা কামনা করি, যাকে সাধারণ ভাষায় পজিটিভ অ্যাফার্মেশনস বলে। আসুন এখানে আমি আপনাদের স্মৃতিশক্তির ছোট্ট একটা পরীক্ষা নিই। আপনার কি ক্রিয়েটিভ প্রসেসের প্রথম ধাপটি মনে আছে? প্রথম পদক্ষেপটি ছিল জিজ্ঞাসা, অর্থাৎ কিছু চাওয়া। আপনি যেটা চাইছেন সেটা সম্পর্কে কি আপনি দৃঢ় সচেতন? আপনার কাছে কি সত্যিই এটা পরিষ্কার যে আপনি কি চাইছেন? বেশিরভাগ সময় মানুষ চাওয়ার সময় খুবই কনফিউজ হয়ে যান। যেমন আপনি যদি এটা বলেন যে আমার প্রচুর অর্থ চাই, এটা কিন্তু রাস্তায় একজন রিক্সাওয়ালার চাহিদা এবং আপনার চাহিদার মধ্যে বিস্তর ফারাক রয়েছে।
ঠিক একইভাবে সুস্বাস্থ্যের কামনা করাও কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, বা বলতে পারেন হবেই। একজন মানুষ যিনি খুবই অসুস্থ, চলতেই পারেন না, তার তখনই ভালো লাগবে যখন তিনি সাধারণ মানুষের ন্যায় চলতে পারবেন। তাই আপনার চাহিদার মধ্যে সুস্পষ্টতা থাকা খুবই দরকার, কারণ আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগানোর পথে এগিয়ে যাচ্ছি। যদি আপনি জীবনে কোনো কিছু হতে চান বা কোনো কিছু অর্জন করতে চান, তাহলে সবথেকে জরুরি হলো আপনি সেই ধরনেরই মানুষ হন বা সেই রকমই ব্যবহার করুন, যেমন যে জিনিসটি আপনি অর্জন করতে চান সেই জিনিসটি যেন আগে থেকেই আপনার কাছে আছে। এটা খুবই শক্তিশালী এবং সেটা সাবধানে অভ্যাস করার উপদেশই আমি এখানে দিচ্ছি। বেশিরভাগ সময়ই আমরা সেই সমস্ত কাজ করি যেগুলি আমাদের অনিচ্ছা সত্ত্বেও করতে হয়। আমরা বলি যে আমরা শান্তি চাই, কিন্তু আমরা সর্বদা চিৎকার করতে থাকি, বকতে থাকি, বিড়বিড় করতে থাকি। আমরা বলি যে আমরা ধনী হতে চাই, কিন্তু কোনো কিছু না ভেবেই অনাবশ্যক আমরা অর্থ খরচ করতে থাকি। আমাদের উচিত আমাদের কথাবার্তা এবং কাজকর্মে সঙ্গতি বজায় রাখা। এইগুলি প্রাথমিক বিষয়, এবং প্রাথমিক বিষয় কখনো পরিবর্তন হয় না। বিভিন্ন প্রকার ম্যানিফেস্টেশন পদ্ধতির মধ্যে তিনটি সবথেকে ভালো পদ্ধতি হলো 369 পদ্ধতি, 5x55 পদ্ধতি এবং 10x3 পদ্ধতি। প্রথমেই আমরা প্রথম দুটি পদ্ধতি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, পরবর্তীকালে আমরা এর ডিটেলস ভিডিও নিয়ে আসব। 369 পদ্ধতিতে প্রথমে আপনাকে একটি পজিটিভ অ্যাফার্মেশন নির্ধারণ করতে হবে। তারপর আপনার সুবিধা মতো তিনটি সময় নির্ধারণ করুন, যেমন সকাল, দুপুর এবং সন্ধে হতে পারে। সকালে আপনাকে আপনার অ্যাফার্মেশনটি 3 বার লিখতে হবে, দুপুরে সেটিকে 6 বার লিখতে হবে এবং রাত্রে 9 বার লিখতে হবে। 5x55 পদ্ধতিতে আপনাকে নির্ধারিত অ্যাফার্মেশনটি পরপর 5 দিন 55 বার লিখতে হবে। এই পদ্ধতিটি আপনাকে পরপর 5 দিন সকালেই করতে হবে। এইবার এখানে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমার কাছে লেখার জন্য যদি একাধিক অ্যাফার্মেশন থাকে তাহলে আমি কি করব? অবশ্যই আপনার একাধিক স্বপ্ন থাকতে পারে। তাই আজকের প্রতিবেদনটি হলো ম্যানিফেস্টেশনের তৃতীয় পদ্ধতিটিকে নিয়ে, যেটা আপনাকে একই সময়ে একাধিক লক্ষ্য অর্জনে সাহায্য করবে। তাই আসুন এবার আমরা তৃতীয় পদ্ধতিটি সম্পর্কে বিস্তৃতভাবে জেনে নিই। ধরুন আপনি একটি উত্তম পেশা বা উত্তম স্বাস্থ্য বা আপনার সাথে সমগ্র জীবন কাটানোর মতো একজন উত্তম সাথীর কামনা করছেন। তাহলে আপনি যে বেস্ট পদ্ধতিটি ব্যবহার করতে পারেন তা হলো 10x3, যেখানে আপনি 3টি অ্যাফার্মেশন নির্ধারণ করতে পারেন এবং দিনের যে কোনো একটি সময় নির্দিষ্ট করে 10 বার লিখতে পারেন। আমি যদি আমার নিজের কথা বলি, তাহলে আমি যখন ল অফ অ্যাট্রাকশনের অভ্যাস করা শুরু করি তখন আমি আমার অ্যাফার্মেশনসগুলির জন্য 10x3 পদ্ধতিটি কিন্তু ব্যবহার করেছিলাম, আর সেগুলি ততদিন পর্যন্ত লিখেছিলাম যতদিন না পর্যন্ত সেগুলো পূরণ হয়েছিল। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি কিন্তু আমার অ্যাফার্মেশনসগুলি কখনো চেঞ্জ করিনি। আমি সর্বদাই আমার সেই 3টি অ্যাফার্মেশনসের উপরই সুনির্দিষ্ট ছিলাম এবং প্রত্যেক দিন সেটি আমি 10 বার করে লিখতাম। 10x3 পদ্ধতিটির নিজস্ব এনার্জি এবং ইন্টেনশনের ওপর ফোকাস করে নিজের লক্ষ্য এবং চাহিদা পূরণ করার একটি শক্তিশালী পথ। এই পদ্ধতিটির মধ্যে স্পেসিফিক ইন্টেনশন নির্ধারণ, সেটিকে শক্তিশালী করে তোলা এবং নিজস্ব চিন্তাভাবনা বা কাজকে কাঙ্ক্ষিত ফল প্রদান করার শক্তিশালী কৌশল অন্তর্নিহিত রয়েছে। 10x3 পদ্ধতিটি কিভাবে স্টেপ বাই স্টেপ ব্যবহার করবেন সেই কৌশলটি আজ আমি আপনাদের এই প্রতিবেদনে শেখাবো। এই পদ্ধতিতে প্রথমেই আপনাকে আপনার লক্ষ্য এবং চাহিদাগুলিকে সুনির্দিষ্ট এবং দৃঢ়ভাবে নির্ধারণ করে ফেলতে হবে। আপনি বাস্তবেই আপনার জীবনে কি ম্যানিফেস্ট করতে চাইছেন সেই বিষয়ে ভাবার জন্য কিছুটা সময় বার করুন। সেটা আপনার পেশা, স্বাস্থ্য,
সম্পর্ক বা আপনার জীবনের প্রয়োজনীয় যে কোনো কিছু হতে পারে। আপনার লক্ষ্যগুলিকে সুনির্দিষ্টভাবে সরল সাধারণ ভাষায় লিখুন। আপনার লক্ষ্য যত সুনির্দিষ্ট এবং পুঙ্খানুপুঙ্খ হবে, এই পদ্ধতিও ততটাই বেশি ফলপ্রদ হবে। তারপর আপনার লক্ষ্য যখন সম্পূর্ণরূপে এবং সুদৃঢ়ভাবে নির্দিষ্ট হয়ে যাবে, তখন সেগুলিকে আপনার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অনুসারে অগ্রাধিকার দিন এবং আপনার সবথেকে বেশি প্রয়োজনীয় 3টি লক্ষ্য নির্বাচন করুন, যেগুলির ওপর আপনি 10x3 পদ্ধতির সাহায্যে ফোকাস করতে চান। তবে সেগুলি যেন আপনার জীবনের সবথেকে বেশি এবং সবথেকে বড় অর্থবহ লক্ষ্য হয়, যেগুলি আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন। আপনি আপনার জীবনের 3টি প্রধান লক্ষ্যকে সুনির্দিষ্ট করে আপনি আপনার এনার্জি এবং উদ্দেশ্যকে প্রবাহিত করতে পারেন। অ্যাফার্মেশনসগুলি যেন যথার্থ এবং স্পষ্ট উক্তি হয়, যা আপনার বিশ্বাস এবং উদ্দেশ্যকে শক্তিশালী করে তুলবে। আপনার 3টি প্রধান লক্ষ্যের প্রত্যেকটির জন্য এমন শক্তিশালী অ্যাফার্মেশন বানান যেন তা আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যকে দৃঢ়ভাবে প্রকাশ করে। প্রত্যেকটি অ্যাফার্মেশন যেন বর্তমান ক্রিয়া বা প্রেজেন্ট টেন্সে হয়, অর্থাৎ যেন মনে হয় যে আপনি এই মাত্র লক্ষ্যগুলি অর্জন করলেন। উদাহরণস্বরূপ, আপনার লক্ষ্য যদি হয় একটি সফল ব্যবসা শুরু করার, তাহলে আপনার অ্যাফার্মেশনটি হওয়া উচিত, ধন্যবাদ ভগবান, আমি একজন সফল ব্যবসায়ী এবং আমার ব্যবসা খুবই ভালো চলছে। এইভাবে আপনি আপনার 3টি ভিন্ন ভিন্ন অ্যাফার্মেশন লিখে নিন এবং সুনিশ্চিত করুন যে 3টিই যেন আপনার সাথে গভীরভাবে সংযুক্ত থাকে। ভোরের সময় হলো সবথেকে ভালো সময়, কারণ এই সময় মন শান্ত থাকে এবং শরীর ফ্রেশ থাকে। এই সময় আপনি এনার্জিতে পরিপূর্ণ থাকেন, আর এই সময় ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপন করাও সহজ হয়। এই ইউনিভার্সের ফ্লোয়ের সাথে একাত্ম হওয়ার জন্য এই পদ্ধতিটি শুরুর পূর্বে কিছু সময় ধ্যান করে তারপর শুরু করতে পারেন, যাতে আপনার মস্তিষ্কও পরিষ্কার থাকে এবং এই নতুন প্রারম্ভকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। যখন আপনি আপনার জীবনে ম্যাজিক্যাল কিছু ঘটানোর জন্য মেন্টালি ও ফিজিক্যালি তৈরি হয়ে যাবেন, তখন আপনি আপনার অ্যাফার্মেশনগুলিকে আপনার মর্নিং রুটিনে অ্যাড করুন। এবার আসি 10-এর নিয়মের কথায়। আপনাকে আপনার প্রত্যেকটি অ্যাফার্মেশনকে প্রত্যেক দিন সকালে 10 বার করে লিখতে হবে। অ্যাফার্মেশনগুলি অবশ্যই পজিটিভ এবং প্রেজেন্ট টেন্সে হতে হবে, যা আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। যখন আপনি এগুলি লিখবেন, তখন ভাববেন যে আপনি লক্ষ্যগুলি আগেই অর্জন করে ফেলেছেন এবং তার সাথে সম্পর্কিত পজিটিভ ফিলিংসকে অনুভব করার চেষ্টা করুন। এটি আপনার সারাটা দিনের জন্য একটা পজিটিভ ভাইব সৃষ্টি করতে সাহায্য করবে এবং আপনার প্রধান উদ্দেশ্যগুলিকে আপনার মস্তিষ্কে সবথেকে প্রথমে রাখতে সাহায্য করবে। কল্পনা 10x3 প্রক্রিয়ার আরও একটি উল্লেখযোগ্য উপাদান। প্রত্যেক দিন সকালে সেই নির্দিষ্ট সময়ে কল্পনা করুন যে আপনি আপনার 3টি লক্ষ্যই অর্জন করে ফেলেছেন। চোখ বন্ধ করুন এবং পরিষ্কারভাবে কল্পনা করুন যে আপনার ইচ্ছা পূর্ণ হওয়ায় আপনার জীবন কেমন হবে। আপনার সফলতার সাথে জড়িত ফিলিংসগুলিকে অনুভব করুন। কল্পনা আপনার অবচেতন মনকে চেতনার সাথে সংযুক্ত হতে সাহায্য করে, যার সাহায্যে খুব সহজেই আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনার অ্যাফার্মেশন যদি একটি সফল ব্যবসা করার জন্য হয়, তাহলে কল্পনা করুন যে কিভাবে আপনার ব্যবসায় আপনি অন্যদের সাপোর্ট পাচ্ছেন। আপনার ব্যবসায়িক পরিষেবা বা উপাদান মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলছে। প্রত্যেক দিন প্রচুর টাকা আপনি উপার্জন করছেন। আপনি খুব সুন্দরভাবে এত বড় একটি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে সামলাচ্ছেন। যতটা সম্ভব ততটাই সৃষ্টিশীল থাকুন। এটা আপনার জীবন আর আপনি এর ডিজাইনার। আপনি বেস্ট, আপনি এরই যোগ্য। ম্যানিফেস্টেশন কেবলমাত্র পজিটিভ থিঙ্কিং নয়, এর জন্য প্রয়োজন অনুপ্রেরণামূলক কিছু কাজ। প্রত্যেক দিন আপনার লক্ষ্য অর্জন করার জন্য দৃঢ় পদক্ষেপ নিন। সেগুলিকে ছোট ছোট কাজে ভেঙে সাজিয়ে নিন
এবং দৃঢ়ভাবে সেগুলি সম্পন্ন করুন। যখন আপনি আপনার কাজগুলোকে আপনার উদ্দেশ্যের সাহায্যে সাজান, তখন আপনি অগ্রগতির জন্য একটি শক্তিশালী রাস্তা খুঁজে পাবেন। 10x3 পদ্ধতিতে কনসিস্টেন্সি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমনিতে তো আপনাকে এই পদ্ধতিটি ততদিন পর্যন্ত অবশ্যই করতে হবে যতদিন না পর্যন্ত আপনার কার্যসিদ্ধি হচ্ছে, কিন্তু এটা আপনাকে অন্ততপক্ষে 60 দিন অবশ্যই করতে হবে। যদি মাঝখানে কোনো একটা ম্যানিফেস্টেশন পূর্ণ হয়ে যায়, তাহলে সেটিকে বন্ধ করে দিয়ে বাকি দুটোকে কন্টিনিউ করুন। আপনি তার বদলে মাঝখানে অন্য কোনো নতুন অ্যাফার্মেশনও অ্যাড করতে পারেন। সুতরাং 10x3 ম্যানিফেস্টেশন পদ্ধতিটি আপনার ইচ্ছাকে ম্যানিফেস্ট করার জন্য একটি অতি উত্তম এবং সঠিক পদ্ধতি। সুস্পষ্ট উদ্দেশ্য নির্ধারণ করে অ্যাফার্মেশন ও কল্পনার সাহায্যে সেগুলিকে শক্তিশালী করে অনুপ্রেরণামূলক কর্মের সাহায্যে আপনার লক্ষ্যকে বাস্তবে পরিণত করে ফেলতে পারেন। সম্পূর্ণ প্রক্রিয়াটির সময় কৃতজ্ঞতা স্বীকার করতে ও দৃঢ়তা বজায় রাখতে যেন ভুলবেন না। আর সেই সমস্ত সম্ভাবনার জন্য উন্মুক্ত থাকুন যেগুলি ইউনিভার্স আপনার জীবনে নিয়ে আসছে এবং নিয়ে আসবে। আমি মন থেকে এটাই কামনা করি যে এই পদ্ধতিটি আপনার সমস্ত স্বপ্নকে যেন সফল করে, যা কোনো না কোনোভাবে হয়তো আটকে রয়েছে। সমস্ত প্রতিবন্ধকতা দূর হোক এবং আপনি যেন সমস্ত সম্ভাবনাকেই আপনার জীবনে আকৃষ্ট করতে পারেন। যদি আপনি এই পদ্ধতিটি আগামী 60 দিন পর্যন্ত ফলো করার জন্য তৈরি থাকেন, তাহলে কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানান। আর প্রতিবেদনটি কেমন লাগলো তাও আমাদের জানাতে ভুলবেন না। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আরও সকলের সাথে শেয়ার করে দিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ধন্যবাদ।